ফিরলাম বিরতির পর। আরো একটি জেলা উত্তর 24 পরগনার ফলাফল এই মুহূর্তে আমাদের সামনে চলে এসেছে। উত্তর 24 পরগনার 200টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 97, বামেদের দখলে 51, কংগ্রেসের দখলে একটি গ্রাম পঞ্চায়েত এবং ত্রিশঙ্কু 27। আরো একবার আপনাদেরকে জানাই, উত্তর 24 পরগনা যেখানে 200টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 97, বামেদের দখলে 51, কংগ্রেসের দখলে মাত্র একটি গ্রাম পঞ্চায়েত এবং ত্রিশঙ্কু এখানেও মোটামুটি একটা ভালো সংখ্যক 27। দেবজ্যোতি, একটা জিনিস তোমাকে বলবো, এই যে তুমি বললে না 97, 51, 1, 27, আর তোমার নিশ্চয়ই মনে আছে নরেন্দ্র, আপনারও মনে থাকবে, সেটা হচ্ছে নিয়েলসন কিন্তু উত্তর 24 পরগনায় কংগ্রেসকে 0 দিয়েছিল। তখন এটা খুব প্রশ্ন উঠেছিল যে উত্তর 24 পরগনায় কংগ্রেস কী করে 0 হয়, আমাদের আলোচনাতে এসেছিল, নির্বেদদাও এনেছিল। কিন্তু আমি জানি না, এখানে কিন্তু দেখা যাচ্ছে 200টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস মাত্র একটা গ্রাম পঞ্চায়েত পেয়েছে, এসিডেন্সের 0 দিয়েছিল। আর মালদাটায় 55% লোক বলেছিল যে তারা কিছু বলতে পারবে না, তারা জানে না। 55% একটা সমীক্ষায় বলছে আনইউজুয়াল। দেখুন মালদায় দেখুন লেফট হচ্ছে 40, হ্যাঁ 40, আর 51 হচ্ছে কংগ্রেস, আর ত্রিশঙ্কু হচ্ছে 52, তাই না? আর নিয়েলসনে ছিল হচ্ছে 55% লোক মালদায় বলেছিল কিছু বলতে পারছি না, এখানে ত্রিশঙ্কু হচ্ছে 52টা সেটারই প্রতিফলন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে রিফ্লেকশন গুলো কিন্তু হচ্ছে, যেমন উত্তর 24 পরগনায় বললাম, যেমন মালদায় বললাম, রিফ্লেকশন গুলো কিন্তু দেখা যাচ্ছে, মানে ওই চেহারাটা আসছে। এখনো জেলা পরিষদ না আসলে বলা যাবে না। তবে এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বাইয়াল লাচ করে যথেষ্ট ভালোভাবেই, আমি যদি বলছি নদিয়াটা একটা হাং সিচুয়েশন হয়ে আছে, দেখা যাচ্ছে হওয়ার চান্স আছে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তার যে দাপট, সেটা কিন্তু মোটামুটিভাবে 2 বছরের গভর্নমেন্ট কাটার পরও কিন্তু, এবং প্রচুর সমালোচনা, প্রচুর ইস্যুতে সমালোচনা, বিরোধীদের সমালোচনা, সংবাদ মাধ্যমের সমালোচনা, তার মধ্যেও কিন্তু গ্রাম বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা, বিশেষ করে দক্ষিণবঙ্গ, তার মধ্যে তো আবার দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার, এই দুটোতে তো দেখা যাচ্ছে যে ভালো পার্সেন্টেজ পেয়েছে, সম্ভবত জেলা পরিষদ তো পেয়ে যেতে পারে। খুব ভালো ভূমিকায় আছে 12-13টা, কিন্তু 12-13টা নরেন্দ্র, 12-13টা কিন্তু জেলা পরিষদ পাওয়ার সম্ভাবনা কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়ে যদি ধরি, তাহলে কিন্তু 12-13টা কিন্তু মিনিমাম গ্রাম পঞ্চায়েত কিন্তু দখলে আসবার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। নরেন্দ্র কি বলবেন? বিষয়টা নির্বাচনের ফল, গ্রাম পঞ্চায়েতে যে ট্রেন্ড, সেই ট্রেন্ড ধরে নিলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে নির্বাচনে সব মানুষ আসে তো, ওই ট্রেন্ডটাই তো আসে নাকি, স্বাভাবিক কাছাকাছি আসে, খুব একটা চেঞ্জ হয় না। এই নির্বাচনে সাধারণ মানুষ কতটা ভোট দিতে পেরেছে, এটা এমনি একটা প্রশ্ন। আবার এটাই সব প্রশ্ন নয়, এটার জন্য একটা সন্ত্রাস হয়েছে বলেই এই জিনিসটা হয়ে গেছে, সবটাই সন্ত্রাস হয়েছে এরকম আজকের সময় দাঁড়িয়ে বলা ঠিক না। কিন্তু আমি বলছি অনেক মানুষ তো কাউন্টিং এজেন্টরাও ঢুকতে পারেন, সবই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ঠিক এইভাবে আপনি ওই আসন ধরে বুঝতে পারবেন টোটাল ভোট বামপন্থীদের বাড়লো না কমলো। গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ দেখতে হবে, কারণ আপনার 2 বছর আগে অ্যাসেম্বলি হয়েছে। এই অ্যাসেম্বলিতে, এই হাওড়া জেলা অ্যাসেম্বলিতে তো একদম পুরোটাই তৃণমূল জিতেছিল। 2 বছরে হয়তো আপনি বলছেন যে আনচেঞ্জ আছে। 2 বছর আগে তৃণমূল যে ভোট পেয়েছিল আর এবারের যে ভোট, এইবারের যে ভোটটা, পঞ্চায়েতের ভোটটা, দুটোর মধ্যে একটা মৌলিক তফাৎ আছে। তখন গভর্নমেন্টের না থেকে এই ভোটটা পেয়েছিল, এখন গভর্নমেন্টে থেকে এই ভোটটা কতটা নিজেরা দিয়ে নিয়েছে আর কতটা জনগণ দিয়েছে, এটা একটা প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা আসছি আবার এই আলোচনায় ফিরে আসছি। অবশ্যই আপনারা যারা আপডেট নিতে চাইবেন আমাদের ওয়েবসাইটে লগ অন করুন www.abpanandu.news.in এ। আর কার দখলে জেলা পরিষদ যাচ্ছে সে সমস্ত খবরাখবর নিয়ে কালকে সন্ধ্যা 7টায় প্রতিপক্ষ রয়েছে। এখন আমরা ফিরছি আরো অনেক খবর এবং আলোচনায়। সঙ্গে থাকুন।